একটা শিক্ষা গ্রহণ করি যে আশুরার এই 10টা বিষয় হাদিস কিতাবে আসছে, 10টা বর্ণনা করছে, তার মধ্যে একটা আছে কারবালার ময়দান নিয়ে আমরা মীমাংসিত অনেকগুলো বিষয় নিয়ে আমরা সবচেয়ে বেশি বলার, সেটা হচ্ছে এজিদের বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মত এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের এক একজন কেউ এজিদকে ফাসিক বলতে বলছে, আহমদ ইবনে হাম্বল কাফের বলছে। তবে এজিদ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব, এই বিষয়ে আমাদের কোনো আপোষ নেই, ঠিক কিনা বলে? পৃথিবীর কোন মুসলমান যার অন্তরের মধ্যে বিন্দুমাত্র ঈমান আছে, যে ব্যক্তির অন্তরে রাসূলুল্লাহর প্রেম আছে, এরকম কোন ব্যক্তি এদের পক্ষে কথা বলতে পারে না, ঠিক কিনা বলো? কারণ এদের জন্য আমাদের এই জন্য দয়া নাই যে এদিন তার নির্দেশে তার কর্মচক্রের কারণে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। তবে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, যারা এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাহাজ্জুদ বলে, আমরা মনে করি তারা এজিদের বড় সন্তান, ঠিক কিনা বলো? এজিদ তার জন্য আমাদের কোনো দয়া নেই, এজিদের জন্য আমাদের কোনো মায়া নেই। এগুলো স্পষ্ট পৃথিবীর শ্রেষ্ঠ দুশমন মানব, সেটা হলো অভিশপ্ত এজিদ, তার জন্য আমাদের কোনো দয়া। পৃথিবীর 3 জন ব্যক্তি বঞ্চিত করা যায় এজিদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ আস-সুমা, এই 3 জন সরাসরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য দিয়েছে। তবে আমরা স্পষ্ট এজিদের জন্য আমাদের কোনো কি নাই, দয়া আছে না, এজিদের জন্য আমাদের দয়া। আমাদের শিক্ষা ইমান থেকে শিক্ষা হচ্ছে ইসলাম, মুসলমান একজন মুসলিম কখনো কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে আব্দুর রহমান আলীর হত্যা করছেন। কারণ হচ্ছে কি, আপনারা দেখেন ইমাম হুসাইন যদি সেদিন এজিদের হাতে বায়াত গ্রহণ করতেন, তাহলে কিন্তু তাকে শহীদ হওয়া লাগতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের নবীকে ইসলামের জন্য শহীদ হয়ে রক্ত দিয়ে গেছেন, সেই রক্তটা কিয়ামতের ভয়ে উম্মতি মুহাম্মাদের জন্য উসওয়া হবে, ঠিক কিনা বলুন? আমরা স্পষ্ট আমরা এজিদের পক্ষে নয়। আমার অনেকে এজিদের পক্ষে বিপক্ষে বলি নিয়ে আমিও ভয় রাদিয়াল্লাহু তাআলা সেটা তাদের ইসলামী বিষয়। তবে এই 10 মহরম থেকে যে শিক্ষাটা আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের প্রেম ভালোবাসার সবচেয়ে আল্লাহ এবং তার রাসূল। আর আরেকটা শিক্ষা সেখান থেকে গ্রহণ করবো, সেটা হচ্ছে কি, যে আমরা কখনো মুসলমান কোন বিভূতির কাছে আমরা মাথা নত করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।